বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের প্রিয় জ্যোতিষী এম শাস্ত্রী আপনাদের সামনে এই মুহূর্তে। আজকে সপ্তগ্রহ গ্রহের রবি গ্রহ নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। রবি হলো মানে আলোকিত হওয়ার গ্রহ। রবি হলো মানে আমাদের এই সপ্তগ্রহ গ্রহের ভিতরে সবচেয়ে জ্যোতির্ময় গ্রহ। রবি হলো মানে সেই গ্রহ যা আমাদেরকে জীবনকে আলোকিত করে। রবি হলো ডমিনেট করে সুনাম, যশ, খ্যাতি, বুদ্ধি, গৌরব, মর্যাদা, শক্তি, উচ্চপদ, অহংকার, প্রভুত্ব, নামডাক, উচ্চাসা, সাহস, ক্ষমাশীলতা, আত্মবিশ্বাস, বৃদ্ধ পিতার কারক, সৃষ্টি, জীবন, আত্মা, আয়ুর কে ডমিনেট করে। রবি যাদের জন্মকালীন ছকে ষষ্ঠে, অষ্টমী এবং দ্বাদশে থাকে এবং নিচস্থ অবস্থায় থাকে, তারা জীবনে কখনো সুনাম যশের জায়গা থেকে বঞ্চিত হয়ে থাকে। রবি যাদের দুস্থানে থাকে তারা রাজনীতিতে কখনো সফল হতে পারে না। রবি যাদের দুস্থানে থাকে তারা ভালো ইঞ্জিনিয়ার হতে পারে না। রবি যাদের দুস্থানে থাকে তারা ভালো ডাক্তার হতে পারে না। রবি যাদের দুস্থানে থাকে তারা ভালো সমাজ সংস্কারক হতে পারে না। রবি যাদের দুস্থানে থাকে তারা কখনো সমাজ সংস্কারে তারা ভালো সুনাম কখনো আশা করতেই পারে না। তো রবি যাদের দুস্থানে থাকে তাদের সরকারি চাকরি হওয়া অনেক চাপের হয়ে যায়। রবি যাদের দুস্থানে থাকে সরকারি চাকরিতে প্রমোশন হওয়াটা অত্যন্ত চাপের হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা আপনাদের জন্মকালীন ছককে, জন্মকালীন চার্ট একজন ভালো জ্যোতিষীকে দেখিয়ে আপনাদের রবির অবস্থান সম্পর্কে জানুন এবং হলো আপনার রবির অবস্থানকে জেনে আপনি প্রতিকার গ্রহণ করুন। নিশ্চয়ই ভালো থাকবেন। ধন্যবাদ।